হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওতে বরাবরের মতো চাকরি রিলেটেড আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে টিচিং এবং নন টিচিং সব রকমের পোস্টে নিয়োগ করানো হবে। তার জন্য তোমাদের মাধ্যমিক পাস থাকলেই হবে এবং যাদের হায়ার কোয়ালিফিকেশনস রয়েছে তারা এই টিচিং এবং নন টিচিং পোস্টে আবেদনটি করতে পারবে। তো নন টিচিং যে পোস্টগুলি রয়েছে সেখানে মাধ্যমিক পাস থাকলেই হবে, কোনো রকম হায়ার কোয়ালিফিকেশন সেখানে লাগছে না। মাধ্যমিক পাস এবং তোমাদের বয়স যদি 18 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। অনেক রকম ক্যাটাগরির পোস্ট কিন্তু এখানে রয়েছে। এই ভিডিওতে ডিটেলসে সবকিছু শেয়ার করব। সবকিছু জানতে ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে একটি তথ্যও কিন্তু তোমরা মিস করবে না। সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে, কোনো রকম অনলাইন প্রসেস নেই। অফলাইনে আবেদনপত্র ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই কিন্তু আবেদনপত্র গ্রহণযোগ্য হবে। তো চলো সবকিছু শেয়ার করব যে কোন ক্যাটাগরির পোস্টে নিয়োগ করানো হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বয়স সীমা কতর মধ্যে হতে হবে, কিভাবে তোমরা আবেদন করবে, সব তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করার জন্য, যাতে আমরা চাকরি রিলেটেড কোনো নতুন ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনস পৌঁছয়। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনাতে আসা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, তোমরা দেখতে পাচ্ছ মেমো নম্বর এবং ডেট কিন্তু দেওয়া রয়েছে এই নোটিফিকেশনটিতে। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানাবো যে কোন পদে নিয়োগ করানো হবে, কি কি ডকুমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে, সবকিছু থাকছে এই ভিডিওতে। আবারও বলি, অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। কিছু কিছু পোস্টে রিটেন এক্সাম নেওয়া হবে এবং কিছু কিছু পোস্টে কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি যে ফিল আপ করে তোমরা জমা করবে তার সঙ্গে কিন্তু কিছু সাপোর্টিং ডকুমেন্ট তোমাদেরকে সাবমিট করতে হবে। তো কি কি তোমাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটির কিন্তু লিস্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে। এজ প্রুফ হিসাবে তোমাদেরকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট দিতে হবে। তোমার রেসিডেন্টাল প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে। মার্কশিট দিতে হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এবং তোমার যদি হায়ার কোয়ালিফিকেশনস হয়ে থাকে সেগুলোর মার্কশিট তোমাদেরকে দিতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে, যদি তোমার এক্সপিরিয়েন্স থেকে থাকে কাজে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাকে দিতে হবে। মোবাইল নম্বর এবং ভ্যালিড ইমেল আইডি তোমাকে দিতে হবে। এই সমস্ত কিছু দিয়ে তোমাকে আবেদনপত্রটি ফিল আপ করে খামের ভেতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। ইতিমধ্যে কিন্তু আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে। 29 আগস্ট 2025 আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে, যা চলবে 18/9/2025 অর্থাৎ 18 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত আবেদন পর্ব চলবে। তো চলো তোমাদের প্রথমে দেখিয়ে নিই কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে। তো এটি হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি। টিচিং এবং নন টিচিং দুটো পোস্টে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, দু রকম ক্যাটাগরিতে নিয়োগ করানো হচ্ছে। তো এটি হচ্ছে সেই টিচিং যে পোস্ট রয়েছে সেটির ফর্ম। তো আবেদনপত্রটি তোমরা কিন্তু নোটিফিকেশনের সঙ্গে পাবে না, সেটি আলাদাভাবে পাবলিশড হয়ে এসেছে। ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা এই আবেদনপত্রের লিঙ্কটি পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা সরাসরি লিঙ্ক পেতে চাও নোটিশ এবং আবেদনপত্রগুলি, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে লিঙ্ক প্রোভাইড করা হবে। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে তোমরা সেখানে লিঙ্কটি পেয়ে যাবে। তো চলো এই টিচিং স্টাফের যে ফর্মটি রয়েছে সেটি তোমরা কিভাবে ফিল আপ করবে তোমাদের দেখিয়ে দিই। প্রথমে এখানে 1 নম্বরে তোমাদের নাম বসিয়ে দেবে ব্লক লেটারে, ইংরেজি ব্লক লেটারে তোমাদের নাম বসিয়ে দেবে। তারপরে 2 নম্বর ঘরে এখানে তোমার ফাদার্স নেম, হাজবেন্ড নেম অথবা গার্জিয়ান নেম লিখে দেবে। এখানে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। তোমার অ্যাড্রেস ফর কমিউনিকেশন তোমার গ্রামের নাম লিখে দেবে, তোমার কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কোন কর্পোরেশনের আন্ডারে তোমার বাড়ি সেটি লিখে দেবে, তোমার পোস্ট অফিসের নাম, তোমার জেলার নাম, পিন নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি সবকিছু বসিয়ে দেবে। 4 নম্বর ঘরেও তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার গ্রামের নাম, তোমার ব্লক, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিন নম্বর সবকিছু বসিয়ে দেবে। এবার তোমার 5 নম্বর ঘরে ডেট অফ বার্থ তোমার বসিয়ে দেবে, তোমার 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স কত সেটি লিখে দেবে, তোমার জেন্ডার বসিয়ে দেবে, তোমার ক্যাটাগরি কি, তুমি জেনারেল না এসসি না এসটি না ওবিসি সেটি লিখে দেবে, তোমার ন্যাশনালিটি কি ইন্ডিয়ান সেটি লিখে দেবে। এরপরে যে 10 নম্বর ঘর রয়েছে এটি একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য। তো তুমি কি
পরীক্ষা দিয়েছো সেগুলি পরপর লিখে দেবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তুমি যদি আরো হায়ার কোয়ালিফাইড হয়ে থাকো তাহলে সেগুলোর পরীক্ষার নামগুলো বসিয়ে দেবে। তুমি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষাগুলো দিয়েছো বা কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটি লিখে দেবে। কত সালে পাস করেছো লিখে দেবে। কত মার্কস পেয়েছিলে, কত মধ্যে পরীক্ষা হয়েছিল, কত পার্সেন্টেজ ছিল, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ঘরগুলিতে বসিয়ে দেবে। এবং তোমাদের কি বিএড ডিগ্রি করা আছে? যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকে তাহলে না করে দেবে। এবং তুমি কি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়াশোনা করেছো কি? যদি করে থাকো তাহলে হ্যাঁ লিখবে, না করে থাকলে না লিখে দেবে। এবং তোমার যদি টিচিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটি লিখে দেবে। তারপরে এখানে সেলফ ডিক্লারেশনটি ভালোভাবে পড়ে নেওয়ার পরে বাঁদিকে এখানে ডেট এবং প্লেস দিয়ে ফুল সিগনেচার করে দিলেই কিন্তু তোমার আবেদনপত্রটি সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ হয়ে গেল। তো তার সঙ্গে নির্ভুলভাবে পূরণ করে কিন্তু কিছু অ্যাটেস্টেড করা ফটোকপিস তোমাকে এই আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। এই ফর্মেও কিন্তু উল্লেখ রয়েছে কি কি তোমাকে জমা করতে হবে। তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটস দিতে হবে, তোমার মার্কশিট গুলো দিতে হবে, ডেট অফ বার্থের যে প্রুফ হিসেবে তুমি তোমার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডও দিতে পারো অথবা তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো। তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তুমি দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে। এবং তোমার আইডেন্টি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে দিয়ে দেবে। এই সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স কপি করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে তুমি পাঠাবে। এবং এই আবেদন ফর্মের ডান দিকে যে ঘর রয়েছে এই ঘরটিতে একটি সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো বসাবে এবং তুমি কোন পোস্টের জন্য আবেদন করছো সেটি লিখতে কিন্তু ভুলবে না। তো এটি ছিল টিচিং স্টাফদের যে ফর্ম সেটি। এবার দেখাবো নন টিচিং যে স্টাফ এখানে নিয়োগ হচ্ছে সেই ফর্মটি। এটি হচ্ছে সেই নন টিচিং স্টাফ সেই ফর্মটি। এটিও কিন্তু তোমরা খুব সহজেই পূরণ করতে পারবে। এখানে 1 নম্বর ঘরে তোমাদের নাম বসিয়ে দেবে, অ্যাপ্লিকেন্টের ফাদার্স নেম, গার্জিয়ান নেম বা হাজবেন্ডস নেম বসিয়ে দেবে। তোমার কমিউনিকেশনের জন্য তোমার গ্রামের নাম, তোমার ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, পোস্ট অফিস, পিন নম্বর, ডিস্ট্রিক্ট, মোবাইল নম্বর, ইমেল আইডি সবকিছু বসিয়ে দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস তুমি বসিয়ে দেবে, তোমার ডেট অফ বার্থ বসিয়ে দেবে, তোমার এজ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স কত বসিয়ে দেবে, তোমার জেন্ডার, তোমার কোন ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি কি সেটা লিখে দেবে, তোমার ন্যাশনালিটি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে লিখে দেবে, তোমার পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় পাস, উচ্চ মাধ্যমিক দিয়ে থাকলে সেগুলি, তোমার হায়ার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সমস্ত বসিয়ে দেবে, তোমার কোন বোর্ড ইউনিভার্সিটি লিখে দেবে, কত সালে পাস করেছো, কত পরীক্ষা কতর মধ্যে ছিল, কত পেয়েছো, কত পার্সেন্টেজ ছিল, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বসিয়ে দেবে। এরপরে সেলফ ডিক্লারেশন পড়ে ফুল সিগনেচার করে দেবে, ডেট প্লেস বসিয়ে দিলে কিন্তু এটি ভালোভাবে পূর্ণ হয়ে গেল। তো তার সঙ্গেও কিন্তু এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট, ডেট অফ বার্থের প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে এটি জমা করতে হবে। তো এবার দেখে নাও কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দিয়ে দেওয়া রয়েছে টিচার ইনচার্জ, যার জন্য তোমাদেরকে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে এবং বিএড থাকতে হবে, বিএড করা থাকতে হবে। তোমার এটি ইন ইংলিশ, যার জন্য তোমাদেরকে পোস্ট গ্রাজুয়েট ইন ইংলিশ উইথ বিএড করা থাকতে হবে, ইংলিশে পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে এবং বিএড করা থাকতে হবে। তোমার এটি ইন ম্যাথামেটিক্সেও কিন্তু পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে ম্যাথামেটিক্স এর উপর এবং বিএড করা থাকতে হবে। হিস্ট্রির উপরেও তোমাদেরকে বিএড করা থাকতে হবে এবং পোস্ট গ্রাজুয়েট করা থাকতে হবে ইতিহাসের উপরে। সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে, তোমরা ভালোভাবে ভিডিওটি পজ করে দেখে নেবে। এবং এটি কিন্তু ডাইরেক্টলি ভাইভা ভয়েসের মাধ্যমে তোমাদেরকে সিলেক্ট করা হবে। ইন্টারভিউ এর ডেট, টাইম এবং কোন জায়গায় তোমাদের ইন্টারভিউ হবে সেটিও কিন্তু পরে নোটিফাই করা হবে, ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার দেখাবো নন টিচিং পোস্টে যে নিয়োগ হবে সেখানে কোন কোন পদে নিয়োগ হবে। তো এখানে সুপারিনটেন্ডেন্ট অফ বয় হোস্টেলস, ম্যাট্রন অফ গার্লস হোস্টেল, ফিমেল এখানে ক্যান্ডিডেট লাগবে, ক্লার্ক, পিয়ন, কুক, হেল্পার, সুইপার, নাইট গার্ড এই সমস্ত পদগুলিতে তোমাদেরকে নিয়োগ করানো হবে। তো এখানে যে সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন এই দুটি পদ রয়েছে, এখানে তোমাদের গ্র্যাজুয়েট হওয়া থাকতে হবে। যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে এখানে আবেদন করতে পারছো। এবং যারা ক্লার্ক পদে নিয়োগ হতে চাও তাদেরকেও কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, তবে এই পদে আবেদন করতে পারছো। এবং যারা পিয়ন, কুক, হেল্পার, সুইপার, নাইট গার্ড এই সমস্ত পোস্টে আবেদন করতে চাচ্ছ তারা যদি অষ্টম শ্রেণী পাস করে থাকো অর্থাৎ 8 ক্লাস পাস করে থাকো তাহলে এই পদগুলিতে আবেদন করতে পারবে। এখানে যে
ক্লার্ক, ম্যাট্রন এবং সুপারিনটেনডেন্ট পোস্ট রয়েছে। এখানে রিটেন টেস্ট তোমাদের নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে, তার মাধ্যমে সিলেকশন করা হবে। তো ডেট, টাইম এবং কোন ঠিকানায় তোমাদেরকে ইন্টারভিউ এবং টেস্টের জন্য ডাকা হবে সমস্ত কিছু নোটিশের মাধ্যমে কিন্তু নোটিফাই করা হবে। পরবর্তীতে তোমাদেরকে ওয়েবসাইটে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে। এবং যারা পিয়ন, কুক, হেল্পার, সুইপার এবং নাইট গার্ড পদে নিযুক্ত হতে চাইছো তাদেরকে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে। তো এইখানে ইন্টারভিউ দিতে গেলে কোনো রকম টিএ বা ডিএ কিন্তু তোমাদেরকে প্রদান করা হবে না, ট্রাভেল অ্যালাউন্স কিছু প্রদান করা হবে না। যারা বেতন কত পাবে দেখে নাও। যারা টিচার ইনচার্জ পদে নিয়োগ হবে তাদেরকে 23,000 টাকা করে পার মান্থ। অ্যাসিস্ট্যান্ট টিচার যারা পিজিটি নিয়োগ হবে তাদের 18,000 টাকা করে প্রত্যেক মাসে। সুপারিনটেনডেন্ট, ম্যাট্রন এবং ক্লার্ক পদের জন্য 13,000 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবে। যেটা কুক এবং পিয়ন গ্রুপ ডি থাকছো স্টাফ, তাদের জন্য 12,000 টাকা প্রত্যেক মাসে। এবং যারা হেল্পার, কুক, সুইপার, নাইট গার্ড রয়েছে তাদের জন্য 8,380 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে সাম্মানিক হিসেবে। তো কোন ঠিকানায় তোমরা আবেদনপত্রটিকে পাঠাবে সেটিও কিন্তু তোমাদেরকে নোটিশে দিয়ে দেওয়া রয়েছে, কোন ঠিকানায় তোমরা আবেদনপত্রটি পাঠাবে। তো প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, পুরুলিয়া, পিন 723101। এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে পোস্টের মাধ্যমে। ওয়ার্কিং ডেতে তোমাদেরকে পাঠাতে হবে পোস্টের মাধ্যমে। 29 তারিখ থেকে আবেদন পর্ব শুরু হয়ে গিয়েছে। 18/9/2025 পর্যন্ত আবেদন পর্ব চলবে বিকেল 5টা পর্যন্ত। তোমাদেরকে পোস্টের মাধ্যমে এই আবেদনপত্রটি জমা করতে হচ্ছে। প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, পুরুলিয়া, পিন 723101। এই অ্যাড্রেসে তোমাদেরকে আবেদনপত্রটি পোস্ট করতে হবে। তো এখানে 18 থেকে 38 বছর বয়স যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে। এবং যারা এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেট থাকবে তারা এজ রিল্যাক্সেশন পাবে, তাদেরকে বয়সের ছাড় দেওয়া হবে। নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, পুরুলিয়া থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এখানে তোমাদেরকে নিয়োগ করানো হবে একলাভিয়া মডেল রেসিডেন্টাল স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে তোমাদের নিয়োগ করানো হবে। তো এই নোটিশটি কিন্তু তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া যদি সরাসরি লিংক তোমরা পেতে চাও কমেন্ট করতে পারো, সেখানে লিংক প্রোভাইড করা হবে। ক্যান্ডিডেটদের কিন্তু এই ওয়েবসাইটটি ফলো করতে বলা হয়েছে রেগুলার আপডেট পেতে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।